বার্ষিক সুন্নি মহাসম্মেলন এই মুহূর্তে আমরা যারা বসে আছি সকলে শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ। ওয়াজে ঢোকার পূর্বে আপনাদেরকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন, বসুন, মাটিতেই বসুন। দেখি আপনাদের প্রেমটা কেমন আছে। একদিন দেহটা মাটিতেই যাবে, এই দেহ মাটিতেই যাবে। বসুন, লাগবে না, মাটিতে বসুন। দেখি মোহব্বত আমরা সবাই আশিকের রাসূল দেখি না। বসুন বসুন, কেউ দাঁড়াবেন না, আমার মাহফিল এগুলো চলে না। বসুন, মাটিতেই বসুন। আল্লাহ পাক কারোর ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কারোর চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। ঠিক কিনা বলে? বসুন, দয়া করে বসুন, দেখবেন আরো সুন্দর দেখা যাবে। আমি দেখেছি নৌকা দিয়ে অনেক লোক আসতেছে, অনেক লোক আসতেছে। বাবু বসুন, একটা কথা যেন বারবার বলতে না হয়। বাবা বসুন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসুন, কেউ দাঁড়াবেন না, বসুন। ইন্তেজামিয়া কমিটির ভাইদেরকে বলবো, আপনারা স্বেচ্ছাসেবক যারা আছেন দায়িত্ব পালন করুন। আমাকে বিষয় দিয়েছেন খুব হৃদয় বিদারক। আপনাদের জানতে হবে, মানতে হবে, টাকার চাইতে, সম্পত্তির চাইতে ইমানের দাম সবচাইতে বেশি। ঠিক কিনা বলেন? আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথা বলবেন না, সাইড টক বন্ধ। যারা বসছেন আর কেউ দাঁড়াবেন না, যারা দাঁড়িয়ে আছেন আমি একটু পরে আবার বলবো বসার জন্য, বসতে হবে। আর বসুন না কেন আপনারা? এই বাবা বসো, বাবা বসো, বসো একটু। ওই যে দেখো, ওই যে পিছনে তাকাই দেখো, মানুষ কতগুলো আসতেছে, ওরা কোথায় দাঁড়াবে বলো? তোমরা যে এখনই যদি ব্লক করে মেম্বারশিপ কোথায়? দয়া করে একটু আপনার বাহিনী লাগায় কাজ করেন, ইনশাল্লাহ। যাও যাও, ইনশাল্লাহ হয়ে যাবে। বাবা বসুন, তাহলে আমি কথা বলতে পারবো না, আমি কথা বলতে পারি না। সবাই মহাপদে বলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাউন্ডটা তুলে দেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, হুফাজ কিরাম ওয়া হুজ্জাজ কিরাম ওয়া তুলাবা, সম্মানপুর মুকামপাড়া আজিমুস শান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুবহানুল্লাহ সাহেব, মোহাম্মদ সালামতুল্লাহ সাহেব, মোহাম্মদ মানুল্লাহ সাহেব, মোহাম্মদ নিজাম মিয়া সাহেব, মোহাম্মদ এখলাস মিয়া সাহেব, এলখাস মিয়া সাহেব, মোহাম্মদ হাফেজ কারি ফারুক মিয়া সাহেব আমার পূর্বে বয়ান করেছেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, আমার স্নেহাস্পদ
হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ কারি আফজল হোসেন আশিকি সাহেব মাদাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন প্রধান আকর্ষণ হিসেবে হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী সাহেব, বিশেষ অতিথি মাওলানা হাফেজ কারি নুরুজ্জামান সাহেব, মোকামপাড়া সম্মানপুর সুন্নি যুব সংঘের প্রত্যেকটা সদস্যবৃন্দ, গ্রামবাসী, এলাকাবাসী, শেরপুরের দিক দিগন্ত থেকে ছুটে আসা নবীর প্রেমিক বৃন্দ, শুকরিয়া তান সকলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, আজকে আমার আলোচনার বিষয় হলো শানে কারবালা। একটি হৃদয় বিদারক ঘটনা। মুসলমান 1450 বছর পূর্বে ভাগ হয়ে গেছে। আমার দেশে অনেকে বলে মুসলমানদের মধ্যে এত ভেদাভেদ কেন? এই ভেদাভেদ ইহুদি খ্রিস্টানরা তৈরি করে নাই, এই ভেদাভেদ কোনো হিন্দু তৈরি করে নাই, এই ভেদাভেদ কোনো খ্রিস্টান তৈরি করে নাই। আমরা নিজের মাথায় নিজে কোরাল মেরেছি। কথা বলেন ঠিক না বেটি? আমরা নিজের মাথায় নিজে কোরাল মেরেছি। এই ভেদাভেদ তৈরি করছে মুসলমানরা নিজেরাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, আজকে আন-নিফাক বিল ইতিকাদের কারণে, মুসলমানদের মাঝে মুনাফিকির কারণে আজকে মুসলমানদের অধপতন। মুসলমান খুব লোভী, মুসলমানদের মাঝে অনেকে খুব লোভী, খুব মুনাফিক। কারবালার ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। কথা বলেন ঠিক না বেটি? রাগ করে লাভ নাই। মুসলমান নামে এখন অনেক মুসলমান আছি, কাজে মুসলমানিত্ব নাই। আমরা মুসলমান শুধু নামে। আজকে মুসলমানদের অধপতন হওয়ার মূল কারণ, আমরা টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে ফেলি। জবান ছেড়ে বলুন ঠিক কিনা বলেন? তাহলে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম বেশি। এই সোয়াদে কারবালা তার একটি জ্বলন্ত প্রমাণ। সোয়াদে কারবালা, সোয়াদে কারবালা তার একটি জ্বলন্ত প্রমাণ। আজ আমরা যারা এসেছি, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান? দুই হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। একটি কথাই শুধু দায়িত্বহীন কণ্ঠে বলবো, জীবন বারবার, মরণ একবার। এই পৃথিবীতে এসেছি, আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, তুমি নিষ্প্রাণ ছিলে, আমি আল্লাহ প্রাণ দিছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে জীবন দিব। জীবন পাইলাম কয়বার? একবার। কি কয়? কি কয়? কি কয়? বলে কি লোকটা? দুনিয়াতে আসার সময় রুহ দিছে কে? এই রুহটা আবার নিবেন কে? তো রুহুর কাজ শেষ। আবার কবর যাওয়ার পরে ডেড বডি, রুহটা দিবে কে? জিন্দা বানাইব কে? তো জীবন কয়বার? একবার। একবার কবরে যাও, গেলে দেখবে আবার জীবন আসবে। আল্লাহ কয়, আমি প্রথম জীবন দিছি আমার গোলামি করার জন্য। কি? প্রথম জীবন দিছি কি করার জন্য? গোলামি করার জন্য। দ্বিতীয়বার যে জীবনটা দিব, আবার যে পুনরায় জীবনটা দিব, আমার গোলামির জন্য না। যে কারণে দুনিয়ায় পাঠাইছিলাম, কি কাজ করছো এটা হিসাব যারা যারা পরিমাণ নেওয়ার জন্য আবার জীবনটা দিব। সুদ খাইবা খাও, ঘুষ খাইবা খাও, মা বাপরে কষ্ট দিবা দাও, ক্যারাম বোর্ড খেলবা খেলো, 3 তাস খেলবা নদীর পার বৈশা বৈশা খেলো, গাঞ্জা গুঞ্জা খাইবা খাও, হিসাব হবে একদিন। কথা বলেন ঠিক কিনা বলো? হিসাব তোমাকে দিতেই হবে, হিসাব তোমাকে দিতে হবে। এই জন্যই যদি মারা যাওয়ার পরে জীবনটা না দিত রে, তাইলে যে কি করতো বান্দা, শেষ হইতো, আর সমস্যা নাই। দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি? যা খাওয়ার খায়া লই, যা দেখার দীক্ষা লই। এরপরে তো আমাদের দেশে কিছু লোক আছে বিয়ার মধ্যে বসলে এর গরুগ্রস্ত খাওয়া হার্টের রুগী, এরপরে দুনিয়াতে আইসি আর কি আসবো নাকি? যা খাওয়ার খায়া লই।
আছে না নাই বলেন? না, যা খাবার খায়া লয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে না, যা করার কইরা লো এটা লেগে দুনিয়াতে পাঠাইছি না। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সেই হকের কথাগুলো যখন ইমামে আলী মুকাম যখন তিনি দায়িত্বহীন কণ্ঠে বলতেছিলেন, তখনই একদল মানুষ তার বিরুদ্ধে লেগে গেছে। হকের সত্যের পথে শতবাধা, সৎ পথে শতবাধা। আজকে আপনারা হাজারো মানুষ এসেছেন, আমাকে দেখতে তো আসেন নাই। আমরা এসেছি একমাত্র কোরআনের আকর্ষণে। কথা বলেন ঠিক না বেঠিক? জবান ছেড়ে দিতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, এরকম ভাবে মিস কল মারলে ওয়াজ করতে পারতাম না। এরকম মিস কল দিলে ওয়াজ হবে না বাবা। সব ঠিকঠাক করেন, সব ঠিক করেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, ডান বাম তাকাবেন না, নীরব থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, আমি আল্লাহ প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য আমি আল্লাহ তোদেরকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। আমি কারবালার বয়ানের মাধ্যমে প্রমাণ করব নামাজ পড়তে হবে, কারবালার বয়ানের মাধ্যমে প্রমাণ করে দিব পর্দা করতে হবে, কারবালার বয়ানের মাধ্যমে প্রমাণ করব প্রয়োজনে জীবন দিতে হবে। ঠিক কিনা বলেন? প্রয়োজনে জীবন দিতে হবে। কারবালার ময়দান শুধুমাত্র একটা ঘটনা নয়, হাই হুতাশ করবেন, শুধু ঘটনা নয়। কারবালার একটা ঘটনা নয়, কারবালার ঘটনা মূলত একটা চেতনার নাম। কথা বলেন না কেন বাবা? কারবালার ঘটনা মূলত একটা চেতনার নাম। শুধুমাত্র ঘটনা ভিতরে লালন করলে চলবে না, ঘটনার বাস্তব রূপ ধারণ করা লাগবে। কারণ কি জানেন, যদি কারবালার ঘটনা একটা ঘটনাই হতো, যুগে 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 পৃথিবীর মানুষগুলো দেখেছে গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়। পৃথিবীর মানুষ মানতে বাধ্য, ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাত। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ঠিক ইসলামের ক্রান্তি লগ্নে ইসলামের গোড়ায় পানি ঢেলে দেওয়া হয় নাই। 1450 বছর পূর্বে ইসলামের গোড়ার মধ্যে আলী মুকাম নিজের গলার তাজা রক্তটা দিয়ে দিয়েছেন। সেদিন থেকে ইসলাম আবার জিন্দা হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইরা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম। একমাত্র আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের হকের ধারাকে বিকৃত করার জন্য ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের গোষ্ঠী, ইমামে আলী মুকাম সারে আমার রসুল সারাটা বডির মধ্যে চুমাইয়া চুমাইয়া রাঙ্গাইয়া দিতেন। যার গলার মধ্যে রসুল চুমা দিতেন, যেই হুসাইন আমার নবী একদিন নামাজের মুসল্লা গিয়েছে, ইমামে আলী মুকাম নবীর পিঠ মোবারকে গিয়ে বসে গেছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখলেন নবীর পিঠ মোবারকের ভিতরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেছে, আমার নবী 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, 6 বার তাসবিহ পড়লেন, 100 বার তাসবিহ পড়লেন। এরপর সিজদা থেকে মাথা মোবারক তুলে নাও। আমার নবী বলেন,
আমি যদি মাথা মোবারক তুলি আমার কলিজার টুকরা পিঠ থেকে পড়ে গিয়ে কষ্ট পেতে পারে। আমার হুসাইন কষ্টে পেলে তো আমি কষ্ট পাই। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হুসাইনকে কষ্ট দিবে সে আমি নবীরে কষ্ট দিল, যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো। এই জন্য যুবক ভাইরা আমার, আজকে বাংলাদেশে অনেক মানুষ আছে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, যারা কি বলে জানেননি, কারবালার ঘটনার পেছনে নাকি এজিদের কোনো দোষ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমি ওনারে বলতে চাই, ও হুজুর, ও আল্লাহর উলু, আর কি আল্লাহর উলি না উলু? উলু যেমন করে ঘরে কাটমাট খাইয়া শেষ করে যাবে, এরাও মানুষের ইমান খাইয়া শেষ করে যাবে। ওই উলু, আপনি যে বললেন এজিদের কোনো দোষ নাই, তাইলে আমি একটা প্রস্তাব রেখে যাই। আগামী বছর যদি আপনার ঘরে একটা ছেলে সন্তান হয়, তাইলে ওই সন্তানের নাম রাখেন এজিদ। কথা বলো, তোমার সন্তানের নাম রাখো এজিদ। রাখবো নি? কি রাখবো? এজিদ নাম রাখতো না, কিন্তু আমেরিকার টাকা খাইয়া, ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া ইহুদিদের দালালি করার জন্য ব্যস্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তোমার সন্তানের নাম রাখো এজিদ। এ যুবক, আপনার বাবা, আপনার বয়স কত? 80। এটা কোন লাগে না দেখলে বুঝিবা যান। 80, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবা বয়স তো 80। আপনার 80 বছরের জিন্দিগিতে শুনছেননি এই সম্মানপুরে কোন সন্তানের নাম রাখছে এজিদ? রাখে না? কি লেগে? বোঝা গেল শুরু থেকেই সেই লোকটা লানত, সেই লোকটা অভিশপ্ত, বেঈমান। এই জন্য পৃথিবীর কোন মুসলমানের সন্তানের নাম এজিদ রাখে না। না ডিস্টার্ব না, এটা হলো একটা জরুরি ফোন। আপনারা কিছু বলতে পারেন, আমি তার পক্ষে। কারেন্ট সব ঠিক আছে, আমার কিন্তু কষ্ট হইতেছে বুঝতে পারেন, কিন্তু আমার সময় থেকে কম, এই জন্য ওয়ার চালাই যেতেছি। কারণ কারেন্টের জন্য আমি 2 ঘন্টা বই যেতে পারবো। আপনারাও খান নাই, আমিও তো কি অবস্থা জানি। আমার বলছিল ঘরে যাওয়ার জন্য, বলছি বাবা রে, ঘরে পরেও যেতে পারবো, সময়টা অনেক দাম, কারণ হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু এখানে আমি চলে এসেছি। এখন একটা কথা কষ্ট লাগতেছে আপনাদের, কারণ আমি এজিদ রাখছিনি, কিন্তু খুঁজছে তারা সেটা দেখেন সম্মানপুরে অনেক সম্মান কইরা কইরা বহুত সন্তানের নাম হাসান হুসাইন আছে না নাই? কারণটা কি? কারণটা তারা 14.5 বছর 6 বছর আগেই সম্মানিত। আমার নবী কয়, আমি হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমি নবী থেকে। কারণ হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত যেই জায়গাটা, সুন্নিয়তের খেদমত করতেছে, মারহাবা কইতেন না? আমরা কিছু মাঠে ফুলা ফান্ডল বানাচ্ছি, আমরা মিল্লা জিল্লা সুন্নিয়তের খেদমতটা করতেছি, আমরা কোনো ঠেলাঠেলির মধ্যে নাই বাজান। কথা না ঠিক যাবে? ঠিক। এই জন্য ইনশাআল্লাহ, থ্যাংক ইউ বন্ধু। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবার আমার এখানে একজন মুরব্বী বসেন, হাসান হুসাইন আছে না নাই? হাসান হুসাইন, হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা, এটা ডাইরেক্ট আমার নবীর মতো। আর হাসান নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, সেটা হলো আমার নবীর মতো। এই আমার নবী কি সাউন্ড দিতেন না আপনারা মেম্বার? কষ্ট হয়েছে না? বুঝতে ব্যথা হচ্ছে না? অসুবিধা নেই, কষ্ট করে শোনেন, অসুবিধা নাই। অনেকে দিনের জন্য জীবন দিয়ে দেয়, আমরা জীবনটাই দিয়ে দিব। কি করেন আপনারা? এই জন্য আমার যুবক ভাইরা তাকান আমার দিকে, খুব মনোযোগ দিতে হবে। কথাগুলো কোনো লোকাল কথা বলছি না, জ্ঞানমূলক কথা বলছি, শুধু বোঝার জন্য। একবার বলেছি, কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালার ঘটনা মূলত একটা চেতনার নাম। কথা বলেন ঠিক কিনা? এবার যুবক ভাইরা আমার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে নিচ পর্যন্ত আমার নবীর মতো। এই জন্য তো আমার নবী বলেছেন, আমি হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমি নবী থেকে। কিন্তু সবচাইতে বড় কথা হলো, ইমাম হুসাইনের একটা সন্তান ছিল, যার নাম হলো আলী আকবর।
ওই আলী আকবরের কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডাইরেক্ট আমার নবীর মতন। এই জন্যই তো কারবালার জমিনে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে তার মনের ভিতরে যেই কষ্টটা হলো, নিজের আপন বড় ভাইটারে তারা বিষ পান করায় শহীদ করে দিল। কবুতরের মতন জোড়া ভাইটা ছিল, এটারে শেষ করে দিচ্ছে। কিন্তু ইমামে আলী মুকামের একটা সন্তান যার নাম হলো ইমামে আলী আকবর, আলী আকবরের কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতন। হুসাইন প্রায় সময় বলতেন, ও আব্বারে তুমি কিন্তু আমার থেকে বেশি দূরে যাও না, বারবার তুমি আমারে আব্বা কইয়া ডাক দিবা। তোমার ডাকটা যখন আমি শুনি তখন মনে হয় যেন মদিনার নবী আমারে ডাকতেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে বাজান? বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। ঘোষণাকার আল্লাহ বলেন, তোমরা ধারণা করিও না, এই কথা মনে করিও না আমার পথে যারা জীবন দেয় এরা মরা, এরা মরা নয়, এরা জিন্দা। ঘোষণা করেছেন কে? জবান খুলে বলে কে? আল্লাহ বলেছেন তারা জিন্দা। শুধু জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, সময় তো খুব অল্প, বিশাল বড় সাগর, কেমনে পাড়ি দিব? এরপরে মূল কথা বলি। আমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে গেলেন। ইমামে আলী মুকামের সন্তান আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা ওরা এমন ভাবে, যেমন ভাবে আপনারা দাঁড়াইছেন, এই যে দেখেন যেইভাবে আপনারা দাঁড়াইছেন এমন ভাবে একটা বের মারছে। মাত্র ৭২ জন, ৮০,০০০ মানুষে বের দিছে। সংখ্যা কয়জন? মাত্র ৭২ জন রে ৮০,০০০ সৈন্য বের দেওয়ার মানে কি? এরা স্বপ্ন হলো নবীর বংশ ধ্বংস করে দিবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? যুগে যুগে হককে দাফন করার জন্য একদল শত্রু ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলুন? ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য, উলামায়ে কেরামদের মাঠের পথ চলাকে রুদ্ধ করার জন্য এবং হকের ধারাকে দাফন করার জন্য অনেক মানুষ আছে শত্রুতামি করে। না না না, যতক্ষণ কোরআনের চর্চা সমাজে থাকবে ততক্ষণ সমাজের ভিতরে আল্লাহর রহমত আছে না নাই? আজকে করোনা কেন আসছে? আজকে করোনা কেন আসলো? এই কোরআন প্রমাণ করে, যাহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহর মিনাল বাররি বাহরি ওয়া মিনাল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে এই পৃথিবীতে যত গজব আছে সব আমরার হাতের কামাই। আমরা মনে এমন পাপ করছি আল্লাহ বেজার হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্যই তো করোনা। যাহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জন্য যুবক ভাইরা আমার, আর না হয় নবীর নাতি যার গলার ভিতরে আমার নবী চুমা দিছে, যার ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিছে, জীবনে কোনোদিন দাড়ি রেখা টুপি পইরা ৫ ওয়াক্ত নামাজ পইরা ওই হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে, এ আমার বাবারা গভীর মনোযোগ দেন, মহব্বত নিয়ে বসে যান। এ বন্ধুরি, ওই হুসাইন যেই মাত্র কারবালার জমিনে গেল, যাওয়ার পরে ও হুসাইন তখন ডাক দিয়ে বলেন, বাবারে ওরা কেন বের দিছে জানোনি? একমাত্র আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। আপনারা জবান খুলে বলুন, যার কেউ নাই তার আল্লাহ আছে না নাই? কিছু কিছু পরাজয় মূলত পরাজয়, কিছু কিছু পরাজয় মূলত বিজয়। এটা হলো কারবালা। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, হে আলী আকবর,
ওরা আমাদের সঙ্গে গাদ্দারি করেছে। ওরা বলেছিল আমাদের হাতে তারা বায়াত গ্রহণ করবে, কিন্তু ওরা এখন তাদের সিদ্ধান্ত পাল্টায় ফেলাইছে। ওরা এখন আমাদেরকে আনার পরে বলতেছে আমরা তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে, যেহেতু এরা মুনাফিকি করেছে। মুনাফিকরা কোনোদিন আমার নানার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। ওই মুনাফিকদের সাথে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। ঠিক কি? প্রয়োজনে জীবন দেওয়া যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে? জবান করে করে ঈমান দেওয়া যাবে? ও যুবক, অনুরোধ, রাগ করবেন না, গুসা করবেন না, বোঝার জন্য বলছি। আলী আকবর ডাক দিয়ে, আব্বা আপনি টেনশন করবেন না, ওরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, প্রথম যদি জীবনটা দিতে হয়, আপনার কলিজার টুকরা প্রথম জীবন দিয়ে দিবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবীকে ভালোবাসাই তো আল্লাহকে ভালোবাসা। আলী আকবর ডাক দিয়ে, আব্বা আমি যদি এখন তাদের মোকাবেলায় তলোয়ার নিয়ে মাঠে না নামি, তাইলে মদিনার নবী কষ্ট পাবে। ঠিক কি না বলেন? কারণ কি জানেন, হুসাইন রানী মোহাব্বত করছি, হুসাইনের চতুর্দিকে বেঈমান গ্রাও দিছে, তুই সন্তান হয়ে কেমনে বৈশা রইলি? এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, এ আলী আকবর তুমি চাইতে পারবে না, সবাই গেল আমি তোমারে দিব না। কয় কারণটা কি? কয় কারণ হলো একটাই, তোমার কণ্ঠটা শুনতে আমার নানার মতো মনে হয়। সব দুঃখ ভুলে যায় তোমার কণ্ঠটা শোনার পরে। এবার আলী আকবর ডাক দিয়ে, আব্বা আমারে বাধা দিলে কিনা নবীজি খুশি হবে? কয় না, তাহলে বাধা দেন কেন, আমার ছেড়ে দেন। এবার ইমামে আলী মুকাম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, এ বাবা যাও যাও, তুমি যাও, তবে যাওয়ার সময় একটা শর্ত আছে। শর্তটা কি? তুমি বারবার যাইবা, বারবার তুমি গাটটা ফিরাইয়া আমার আব্বা কইয়া ডাক দিবা। আল্লাহু আকবার বলেন। বারবার তুমি আমার দিকে ফিরে ফিরে আব্বা বলে ডাক দিবা। আমি মূল ঘটনা বলতে সব বলতে পারবো না, মূল কিছু কথা বলবো। এবার ইমামে আলী মুকাম কই ঠিক আছে যাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে রওনা দিছে। হঠাৎ করে পিছন দিকে তাকায়, আব্বা যাই, যাও আব্বা যাই, যাও। ঠিক আছে বাবা, তুমি আমার কণ্ঠ শোনার জন্য এত পাগল, ঠিক আছে আব্বা, যুদ্ধের মাঝখানে আমি আবার তোমার সঙ্গে দেখা করতে আসব। এই কথা বলে বাবারে সান্ত্বনা দিয়ে সন্তান চলে গেছে। এবার যাওয়ার পরে বুঝেনি তো, ইমামে হুসাইনকে মারার জন্য যারা ব্যারিকেড দিল, ফুরাতের পানি বন্ধ করে দিল। হাইরে, কোন নবীর আওলাদের জন্য ফুরাতের পানি বন্ধ করলি? যেই নবী না হলে ওয়ালা সামা, আকাশ হতো না। যেই নবী না হলে ওয়ালা কুরসি হতো না। যেই নবী না হলে ওয়ালাল মা, পানি হতো না। সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছো। রোজ হাশর মে কিয়া জবাব হায় মুস্তাফা কে সামনে, নবীর সামনে কি জবাব দিবা? এই মুহূর্তে যদি শুনতাম নবীর আওলাদের জন্য ফুরাতের পান্তার পানি বন্ধ করছে, আমি সম্মানপুরের মেম্বার চেয়ারম্যান সবাই একত্র কইতাম, বাবা তোমার কত সম্পত্তি আছে, সম্পত্তি গুলা একত্র করো। আমার সব সম্পত্তি একত্র করিয়া আকাশ পথে উইরা যাইয়া ইমামে আলী মুকামের পরিবারের মুখে পানি দিয়ে দিতাম। ঠিক কিনা বলেন? এই জন্য তারা পানি বন্ধ করে দিল। বুঝেনি তো হুসাইনকে মারার জন্য তারা রেডি। আর সন্তান পাইলে তো কাঁচা খাইয়া ফেলার কথা। ইমামে আলী আকবরকে যেই মাত্র দেখছে, বিয়াদবরা কই তারে আগে শেষ কর, কারণ তার কণ্ঠটা নবীর মতো মনে হয়। এই জন্য তার কণ্ঠের মধ্যে একটা তীর লাগাইয়া দে। কণ্ঠের মধ্যে তীর মারবার লাগে রেডি হয়ে গেছে। হুসাইনের আদরে কলিজার টুকরারে মারার জন্য তারা রেডি হয়ে গেছে। যুদ্ধ করতে 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 হঠাৎ কইরা বাবার কথা মনে হয়ে গেছে। দৌড়াইয়া বাবার কাছে গেছে, যাইয়া ডাক দিয়ে কই, আব্বা আমি না কইছিলাম যুদ্ধের মাঝখানে আপনার সঙ্গে দেখা করবো। ও আব্বা আমাকে আবার যাইতে হবে যুদ্ধের ময়দানে, ওদের অবস্থা বেশি ভালো না। ও আব্বা তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজকে দ্বিতীয়বার যুদ্ধের মাঠে যাওয়ার সময় তোমার কাছে আমি একটা জিনিস চাই। বাবা ডাক দিয়ে পুত্রে আমি তোরে কি দিব? ওই বাবা একটা কিছু তুমি আমার দাও। আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমার কলিজাটা শুকাইয়া গেছে, আমার গলাটা শুকাইয়া গেছে। আব্বা ও আব্বা যদি পারেন আমার মুখের মধ্যে এক ফোঁটা পানি দেন।
গলাটা শুকাইয়া গেছে, আমার একটু পানি দেন। হুসাইনের চোখের পানি ফালাইয়া কান্দা কান্দা কই, আমি কেমন বাবা হইলাম, সন্তানরা এক ফোঁটা পানি দিব, মস্কের মধ্যে কোনো পানি নাই। সন্তান যে বাবা যদি গরিব হয়, পুলা যদি আব্বা গো আমি ম্যাজিস্ট্রেট হবো, বাবার যদি টাকা না থাকে, বাবা রাতের বেলা কান্দা কান্দা করে, আল্লাহ তুমি আমার দম দিলা না, আমার পোলাডারে আমি শিক্ষিত বানাইতাম। যাই বাবার টাকা নাই, সন্তানের স্বপ্ন বাবা পূরণ করতে পারে না। ইমামে হুসাইন চোখের পানি বাড়াইয়া কান্দে। আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা কেন কান্দো? ডাক দিয়া কয়, ও পুত্রে কান্দি কেন রে? তুমি আমার কাছে পানি চাইছো, পুত্রে তো ডাইরেক্ট না করতে পারে না, পানি নাই, কিন্তু পানি নাই করলে ছাতিটা ফেটে যাবে, এই জন্য বলে না। ডাক দিয়া বলে, আলী আকবর তুমি একটু মাটির মধ্যে লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমারে পানি দিতেছি। আলী আকবর বুক ভরা আশা নিয়া মাটিতে শুইয়া বাবার সামনে মুখটা হায় করলেন। ডাক দিয়ে কে, আব্বারে তোমার আমি পানি দিতেছি, চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন। আলী আকবর ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমার আব্বার কাছে আমি পানি চাইলাম, আমার আব্বা আমারে মস্কের পানি দেয় নাই, আমার আব্বা আমারে ফুরাতের পানি দেয় নাই, আমার আব্বা আমারে কুয়ার পানি দেয় নাই, খালের পানি দেয় নাই, বিলের পানি দেয় না। আমার আব্বার কাছে যখন আমি পানি চাইছি, আমি চোখটা বন্ধ করে মুখটা হা করলাম। যেই মাত্র আমি মুখটা হা করছি গো, আমার আব্বার শুকনো জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়ে গয়, বাবারে মাফ কইরা দিস, যতটুকু পারো আমার জিহ্বা থেকে টাইনা পানি নে। এটা হলো করুণ একটা ইতিহাস। আমি একবার বলেছি, কারবালা শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম। এবার আলী আকবর কয়, আব্বু আপনার কাছে পানি চাইছি, কিন্তু আপনার মুখ আমার মুখের ভিতরে আপনার জিহ্বাটা দিয়া দিলেন। আব্বা গো আমি যে দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো শুকনা। ও আব্বা আমার বাবা আছে বলে তোমার কাছে পানি চাইছি, আপনার আব্বা নাই বলে বুঝি আর কারো কাছে পানি না চাইয়া নিজের জ্বালা নিজে শেষ করতেছে। এটার নাম হলো করুণ ঘটনা। আলী আকবর ডাক দিয়ে, আব্বা পানি লাগবো না, আমার জন্য শাহাদাতের পানি অপেক্ষা করতেছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা মৃত্যু হয় এরা কি মরা না জিন্দা? এই জবান খুলেন, মরা না জিন্দা? এরা হলো জিন্দা। ও যুবকের দল, এবার আলী আকবর সোজা একটা দৌড় মারলেন। ওই যুদ্ধের ময়দান থেকে খবর এসে গেল, নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একের পর এক নিজের সন্তানকে হারাইলো। 6 মাসের বাচ্চা আলী আসগরকেও শহীদ করে দিল, কাসেমকেও শহীদ করে দিল, ওই সকল হুরকেও শহীদ করে দিল। কিন্তু একেবারে শেষ বেলায় ইমামে হুসাইন রাতের বেলা ধাক্কা দিয়ে একটু শুইয়া রইলেন। হঠাৎ করে ঘুম থেকে লাফ মাইরা উঠলেন। শহর বানো ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, হঠাৎ করে কেন লাফ দিয়ে উঠলেন? ডাক দিয়ে কয়, শহর বানো, আমি কেন লাফ দিয়ে উঠছি জানো নি? আমি সকল শহীদের রক্তগুলো চোখের মধ্যে বাসাইয়া আমি তাই মাত্র রাত্রে ঘুমাইছি। আমি ঘুমের ঘরে দেখলাম আমার নানা জান একটা পেয়ালা লইয়া দাঁড়াইয়া রইছে। আমার আর বুঝতে বাকি নাই, আমাকে কারবালার শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। একের পরে আপনজন সবগুলারে হারাইয়া বালাইছে, কিন্তু একটা প্রেমিক নাম হলো ওয়াহাব কালবি। ডাক দিয়ে কয়, হুসাইন আপনি কি করেন? কয়, সবাই শহীদ হয়ে গেছে, আমিও যাবো কারবালার ময়দানে। এবার ওই হযরতে ওয়াহাব কালবি একটা দৌড় মারছে মায়ের কাছে। মায়ের কাছে যায়, আম্মা তুমি যে পাঞ্জাতনের জন্য পাগল, তুমি যে আহলে বায়াতের জন্য পাগল, তুমি যে হুসাইনের জন্য পাগল, এই হুসাইন
হুসাইন মাত্র একা আছে, ইনি যুদ্ধের ময়দানে যাবে, উনার ভাতিজারে শহীদ কইরা দিল, উনার সন্তানগুলোরে শহীদ কইরা দিল, এখন তিনি একা হইয়া গেছে। এখন আম্মা গো তিনি যুদ্ধের ময়দানে যাবেন। এবার ওয়াহাব কালবির আম্মা ডাক দিয়ে কই, আমি তোর কি লাগি? কই আপনি আমার মা লাগেন। তুই আমার কি লাগস? আমি তোমার সন্তান লাগি। তাইলে হাতের মধ্যে একটা তলোয়ার ল, হাতের মধ্যে একটা তলোয়ার নে। হুসাইন ময়দানে যাওয়ার আগে তুই আগে যাবি, যাইয়া যুদ্ধের ময়দানে এদের সঙ্গে যুদ্ধ করবি, প্রয়োজনে জীবনটা দিয়ে দিবি। আমি মা তোরে একটা কথা বললা দিই, মরণের ভয়ে পিছনে যাইস না, মরণের ভয়ে পিছনে পালাবি না। তুই যদি যুদ্ধের ময়দানে গিয়া একটা কদম পিছে দেস, তাইলে আমি তোর মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। কসমটা কি সহজ না কঠিন? আর যখন সহজ না কঠিন? এই কসমটা অনেক কঠিন। মায়ের কসম। কি কার কসম? মায়ের কসম। ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ার নিলেন, হাতের মধ্যে তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানে যাবে। স্ত্রীটা মাত্র বিয়ে করছে 2-3 দিন হলো। স্ত্রীটা ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী আপনি কোথায় যান? কয় আমি যাইতেছি নবীর আউলাদের পক্ষে যুদ্ধ করার জন্য, তুমি আমারে বিদায় দাও। স্ত্রীটা ডাক দিয়ে কয়, স্বামী গো আমার একটা কথা আছে। কয় কি? আপনি যাওয়ার আগে হুসাইনের কাছে আমার একটু নিয়ে যান, ওনার কাছে আমার শেষবারের মতন 2টা কথা আছে। এবার ওয়াহাব কালবি স্ত্রীকে নিয়ে হুসাইনের কাছে গেল। যেই মাত্র স্ত্রীটা হুসাইনের কাছে গেল, যাইয়া ডাক দিয়া কয়, ও হুসাইন আমার মন বলতেছে। সত্যিকার স্ত্রী যারা পর্দাশীলা, সতী সাধবী, ওই ভালো স্ত্রী যারা, এরা কিন্তু ধারণা করলেও অনেক সময় সঠিক আমার আল্লাহ বানাইয়া দেয়। এবার স্ত্রীটা ডাক দিয়ে কয়, হুসাইন আমার মন বলতেছে আমার স্বামী গেলে আর আসবে না, তবে আপনি আমার কথা দেন না, যদি আমার স্বামী শহীদ হইয়া যায় আপনার কদমে আমার এবং আমার শাশুড়ির বাকি জিন্দিগিটা কাটাইয়া দিতে পারমনি, অর্থাৎ আমাদেরকে আপনি ছায়া দিয়া রাখবেননি, স্বামী চইলা গেলে আমরা তো নিরুপায় হয়ে যাব। কিন্তু হুসাইন চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন। কান্নার কারণ হলো একটাই, হুসাইন তো ভালো কইরাই জানে গো, এ ওয়াহাব কালবির স্ত্রী তুমি মনে করতেছো তোমার স্বামী শহীদ হইয়া যাবে, আমি তোমার ছায়া দেওয়ার জন্য কেমনে স্বীকার করব? তোমার স্বামীর যে অবস্থা হবে হয়তো আমারও সেই অবস্থা হতে পারে। ডাক দিয়া কর, চোখের পানি ফালাইয়া এবার স্ত্রী ডাক দিয়া কো, হুসাইন তাইলে একটা কাজ করেন, এই দুনিয়ায় যদিও আমাদের আপনার মাঝে ছায়া না পায়, তাইলে বলেন না আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতের ভিতরে আমাদের পরিবারের সবাই ঠাই হবে নি। হুসাইন একটা মুস্কি হাসি মানলেন। ওয়াহাব কালবির স্ত্রী আর বুঝতে বাকি নাই, কবুল হইয়া গেছে। বন্ধুরে আমার এবার ওয়াহাব কালবির যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর মা তো কসম দিছে, শক্ত কসম, একটা কদম পিছনে দিলে দুধের দাবি ছাড়বে না। এই জন্য ওয়াহাব কালবির আম্মার কসমটা লইয়া যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতেছে এইভাবে হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ করতেছে। যুদ্ধ যখন করতেছে হঠাৎ কইরা বিয়াদবরা এমন ভাবে একটা ঢাউ মারছে গো, ওয়াহাব কালবি কয় আমি হইলাম একলা, এরা হলো 10,000-এর উপরে, আমি কেমনে টিক্কা থাকবো? তখন ওয়াহাব কালবি ছুরিটা লইয়া সামনে বাড়বে তলোয়ারটা নিয়া, এরা এমন ভাবে দাও মারছে, একটা কদম পিছনে দেওয়ার চেষ্টা করছিল। ওয়াহাব কালবি পিছন দিতে যাইয়া তার মায়ের কসমের কথা মনে হইয়া গেছে। এ আমার সম্মানপুরের বন্ধু, ওয়াহাব কালবির প্রতি সম্মানটা রাইখা জবানটা খুইলা আমার আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহু আকবার। ওয়াহাব কালবি মার কসম, এই কসমটা কি সহজ না কঠিন?
মায়ের মায়ের এই কসমটা নিয়ে যখন যুদ্ধের ময়দানে একটা কদম পিছে দেয় নাই, বিয়াদবরা ওহাব কালবির চতুর্দিকে বের দিছে, দিয়া এমন ভাবে বের দিছে গো, ওহাব কালবির কয়ে ডানে পারলে বামে আমারে আক্রমণ করে, সামনে গেলে পিছন দিক দিয়ে আমার আক্রমণ করে, আমি কি করব? হঠাৎ করে একটা বিয়াদব ওই ইমা হযরতে ওহাব কালবির গলার মধ্যে ছুরি দিয়ে একটা কূপ মাইরা দিছে, তার দেহ থেকে কল্লাটারে আলাদা ফালাইয়া দিছে। যেই মাত্র কল্লাটা ফালাইয়া দিল, ওই বিয়াদবরা ওহাব কালবির কল্লার চুলের মধ্যে এইভাবে ধরছে, দইরা কাটা কল্লাটারে নিয়ে গেছে ওহাব কালবির মায়ের কাছে, যাইয়া ডাক দিয়ে কই, ওহাব কালবির মা, তুমি তোমার সন্তানটারে কসম দিয়ে একবারে শেষ কইরা দিলা, তুমি একটা বেঈমান মা, তুমি একটা অপয়া মা, তুমি একটা নির্দয়া মা। ওহাব কালবির কল্লাটা যখন, এই আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যাই, আমার কল্লাটা যদি কেউ কাটতে ফেলাই, আমার মা যদি কাটা কল্লাটা দেখে, আমার মা কি সুস্থ থাকবে নাকি পাগলের মতো হয়ে যাবে? সন্তানের কল্লাটা যখন ওহাব কালবির মায়ের হাতের মধ্যে দিয়া দিল, ওহাব কালবির মা সন্তানের কল্লাটা হাতে নিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে বলো আল্লাহু আকবার। ওহাব কালবির মা কয়, আল্লাহর কসম, আমার সন্তানের কাটা কল্লাটা যখন আমি হাতে নিলাম, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের দুইটা ঠোঁট নড়াচড়া করতেছে। এবার আমার সন্তানটারে নিয়ে হাসতে শুরু করলেন। ওরা ডাক দিয়া কয়, ওহাব কালবির মা, তুমি একটা বেঈমান মা, তুমি একটা নির্দয়া মা, তুমি একটা অপয়া মা, তুমি একটা বেঈমান মা। সন্তানের কাটা কল্লা দেখে যেই মা হাসে, এই মা মা হিসাবে কলঙ্ক। এরপর ওহাব কালবির মা হাসে। ওরা জিজ্ঞাসা, তুমি হাসো কেন? সন্তানকে কল্লা কেটে ফেলে দিয়েছি, তোমার তো কান্নার কথা, তুমি হাসো কেন? তখন ওহাব কালবির মা বলে, একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি হয়েছি শহীদের মা। জোরে কইতে বল সুবহানাল্লাহ গণ। আল্লাহু সুবহানাল্লাহ বলেন। আমাকে আল্লাহ ডাক দিত হাসরের মাঠে ওহাব কালবির মা, এখন আল্লাহ আমাকে ডাক দিবে শহীদের মা বলিয়া। সুবহানাল্লাহ কইবেন না? শহীদের মা বলে আমাকে ডাক দিবে, এই জন্য আমি হাসি। এবার কয়, নো, তোমার সন্তানের কল্লাটাকে কবর দিয়া রাখো। এবার কল্লাটা হাতে নিয়ে এমন ভাবে একটা ডিল মারছেন, কল্লাটার ডিল মেরে নিয়ে উড়াইয়া ফেলাই দিচ্ছেন। এবার ওরা ডাক দিবে, তুমি কেমন মা, কেমন মা, তুমি সন্তানের শেষ স্মৃতিটা রাখতে পারলা না, কল্লাটাকে ডিল মেরে ফেলে দিয়েছো, তুমি কেমন মা? ওহাব কালবির মা প্রেম দেখাই দিলেন। কেমন দেখেন? ওহাব কালবির মা বলেন, আমার সন্তানের কল্লা আমি রাখবো কেন? আমার সন্তানকে তো আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি, আমি দান করে দিয়েছি, দান করা বস্তু ফেরত নেওয়া জায়েজ নাই। ওরা প্রেমিক নাকি আমরা প্রেমিক? আমরা তো ঘটনা শুনি, ঘটনা। যেই মা কল্লা হাতি নিয়ে কথাটা বলছিল, এটা যে কত বড় চেতনার কথা ছিল, সেটা সেদিন যে বলছে সে বুঝবে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা হয়ে গেলেন। তখন ওহাব কালবি শহীদ হয়ে গেল। তিনি ডাক দিয়ে কই, জৈনব, জৈনব হলো হুসাইনের রাদিয়াল্লাহু তাআলার বোন। ডাক দিয়ে কই, জৈনব, তোরে আমি দুইটা কথা কইয়া দিয়া যাই। এক, আমার সখিনারে একটু দেখতে রাখিস। দুই, আমার জয়নালরে কোনোদিন কষ্ট দিস না। এই দুইটা কথা বললা হাতের মধ্যে তলোয়ার নিলেন, নিয়ে তিনি রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বিয়াদবরা এমন ভাবে তারা আঘাত শুরু করার চেষ্টা করলেন। করতে 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 শরীরের ভিতরে বল্লম, তীর আর আঘাতে জর্জরিত, চোখের মধ্যে ভাসে আপনজনের রক্তের চিহ্ন। আর হৃদয়ের ভিতরে হলো, আমার নানা জান খুশি হয়েছে কিনা আমার এই পরীক্ষার দিনে, সেটা নিয়ে চিন্তিত। এবার হঠাৎ তিনি ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। একটা বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে এইভাবে চাপ দিয়া বসতেন। চাপ দিয়া যখন বসতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলছিলেন, তোরা আমার বুকের মধ্যে চাপ দিয়া বস না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছিল। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। এখান থেকে হলো শেষ বিদায়ের ঘটনা। ডাক দিয়া বলে, আমার বুকের উপরে এমন ভাবে বসনা, আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। এবার বিয়াদবরা বুকের থেকে নেমে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই দিন বলছিলেন আমাকে তোরা একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ বাঁচাইছে আমরা রে, আল্লাহ বাঁচাইছে। ওই দিন যদি হুসাইন কারবালার জমিনে 2 রাকাত নামাজ না পড়তো, তাইলে আসল নামাজি খুঁজে পাওয়া বড় মুশকিল হইয়া যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ কারবালার জমিনে ওরাও নামাজ পড়ছে, আমরাও আবার হুসাইনও নামাজ পড়ছে। ইমামে আলী মুকাম বলেন তাদের একামত আমার একামত এক একামত নয়, তাদের ওযু আমার ওযু এক ওযু নয়, এদের নামাজ আমার নামাজ এক নামাজ নয়। 2 রাকাত নামাজ পড়লেন। এবার তারে প্রশ্ন করা হয়, হুসাইন তুমি কেন 2 রাকাত নামাজ তাড়াতাড়ি পড়লাও? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে নামাজটা যদি আমি দেরি করে পড়ি রে, তাইলে তোরা বলবি নবীর নাতি হুসাইন মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা মেরে ফেলে দিল। এবার যখন গলার মধ্যে ছুরিটা চালাবে, গলার ভিতরে ছুরিটা যায় না। ইন দি মিন টাইমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার গলার ভিতরে ছুরি ঢুকবে না গো, আমার গলায় ছুরি ঢুকবে না, কারণ আমার নানা জান আমার গলার ভিতরে 1000 বার চুমা দিয়েছে। আমার গলায় ছুরি ঢুকবো না গো, আমার যদি জবাই করবি পিছন দিকে দিয়ে তলোয়ার চালা। মাথাটারে বালুর ভিতরে নিয়ে ঢুকাইয়া দিছে, কানের লতি পর্যন্ত বালুর ভিতরে ঢুকে গেছে। এবার হুসাইন ডাক দিয়ে কয়, আমার চেহারাটারে বালুর ভিতরে ঢুকাইস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে কেমন ঘটনা! এবার হুসাইনকে এমন ভাবে চেহারাটা যখন ফিরিয়ে দিল, ওই মুহূর্তে বিয়াতপরা গলার ভিতরে ছুরিটা যখন ঢুকাইয়া দিল রে, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, একটা গজল গাইতেছি বাবা, কষ্ট নিন না, এটার ভিতরে অনেক প্রেম আছে, একটু বলেন দিলটা নরম করে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হুসাইন তার বাইরে হারাই এভাবে কইছিল, ও ভাই তোহে একবার চুরি কে তোমার খাওয়াইছে জহর রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই তোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা কইলা মোহাম্মদ দেখো আল্লাহু আকবার। হায়রে গভীর মনোযোগ, ও যুবক শুধু তাই নয়, কি ভাষাই বলবো, আল্লাহ কি কই শুনেন। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে,
হাইরে আমার সোনা চন্দ্রমণি, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এ যুবক, গলার ভিতরে ছড়িটা চালাইব, যেই মাত্র লাগাইল ইমামে হুসাইনের শহরবাড়ির কথা মনে হইল না, জৈনবের কথা মনে হইল না। ইমামে হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা পাশে, ওই চেহারার নাম হলো জয়নাল আবেদিন। আলী আকবরের চেহারাও বাসে নাই। আমার সাথে সাথে বিনাইয়া বিনাইয়া দুইটা হাত তুলা কইতে বিদায় বেলা দুইটা হাত তোলো, আরে ময়ূর নাময় রনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকিবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই যুবক, নাই নাই হুসাইন নাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াটা বাড়ির মধ্যে চলে গেল। সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, আব্বার ছাড়া তো কোনোদিন ঘোড়া একা আসে নাই, আব্বার ঘোড়া দিয়ে আইলো, আমার আব্বা কই, আমার আব্বা কই, আব্বা কই। জৈনব একটা দৌড় মারছে। সমাজে দেখবেন সম্মান করেন মানুষ, সমাজে দেখবেন ভাইয়ের যদি কিছু হয় বোনটা পাগল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু বোনের জন্য ভাই তত কান্দে না, কিন্তু ভাইয়ের জন্য বোনের একটা মায়া আছে না নাই? এই বোনটা দৌড় মারছে কারবালায়, যাইয়া দেখতেছে অনেকগুলা লাশ মাটির মধ্যে পড়ে আছে। হঠাৎ করে দেখেন একটা লাশ পড়ে আছে। জৈনবে ভাইয়ের লাশটা ধরে কান্দে আর কান্দে। সখিনা ডাক দিয়া কই, ও আম্মা গো, তুমি কি আইছো আব্বারে খোঁজার জন্য? তুমি কার লাশ ধরে কান্দো? এবার জৈনবে ডাক দিয়ে কই, ও সখিনা রে শোনো, এটা অন্য কাহারও লাশ না রে, এটা তোর আব্বা হুসাইনের লাশ। এবার সখিনা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে হবে, সবাই বলতে হবে। এবার সখিনা ডাক দিয়া কয়, ও বাবু আম্মা গো, এটা যদি আমার আব্বার লাশ হইব, আমার আব্বার কল্লাটা কই, আমার আব্বার কল্লাটা কই, ও বুবু গো, আমার আব্বার কল্লা কই। সৈনবে ডাক দিয়ে কইস কিনা, কল্লাটা ওরা কাইটা লইয়া গেছে। সৈনবে ডাক দিয়ে কি কল্লা নিয়ে গেছে। সখিনা ডাক দিয়ে তো, বুবু আম্মা, জীবনে তোমার কাছে কিছু যাই নাই, আজকে শুধু দুইটা জিনিস চামো, আমার আব্বার কল্লা ডাইন না দাও। আমার আব্বার দাড়িগুলো আমার জীবনে অনেকবার আঙ্গুল দিয়ে খিলাল করে দিছি, আমি শেষবারের মতন আমার আব্বার দাড়িগুলো আঙ্গুল দিয়ে খিলাল করে দিমু। ফুবু গো, আব্বা যদি কোথায় যাইতো আমার চুমা দিয়া যাইতো গো ফুবু, আমার আব্বার কল্লা ডাইন না দাও, আমি শেষবারের মতন আমার আব্বার ঠোঁটের মধ্যে একটা চুমা দিমু। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। এটা সাধারণ কথা না রে, দিনের বেলা মানুষ বুঝে না কথাগুলো, রাত্রে যদি হইতো নিজেও গইরায় গইরা মন চাইতো কানতাম। এই কথাগুলো গভীর রাতে বলতে হয়। ও যুবক, উম্মে সালমা কয়, আমি স্বপ্নে দেখলাম
আমার নবী আমার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আয়েশা ডাক দিয়ে উম্মে সালমা, বোতলটা দিয়ে গেছলাম, ভিতরে মাটি দিয়ে গেছলাম, বইলা গেছলাম, মাটিগুলা যেদিন লাল হয়ে যাবে ওদিন মনে করবা হুসাইন শহীদ হয়ে গেছে। তুমি দেখো না বোতলের মাটিটা কি অবস্থা। উম্মে সালমা কয় নবী গো, বোতলের কবর নিমু পড়ে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আগে বলেন না আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়। আমার নবী কই উম্মে সালমা আগে দেখো বোতলের মাটিটা কেমন হইছে। উম্মে সালমা কই নবী কোনদিন এমন অবস্থা আপনারা দেখি নাই, আপনি বলুন না দাড়ি মুবারকে কেন মাটিগুলা দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা গো, আমার নাতিরে যখন কারবালার জমিনে লম্বা করে শুয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি যখন মদিনার দিকে তাকাইয়া নানা গো বলে ডাকটা মারলো। আমি আর মদিনায় থাকতে পারি না, আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া কারবালার হয়ে যাবে ঘোরাঘুরি যে গাইছে গো, এই ধুলা বালি গোলা লাইগা রইছে। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হাইরে হুসেন শহীদ কারবালা। জয়নাল আবেদিন বন্দিরে হয় না এজিদের কানা, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা। কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলো ইয়া হুসাইন, এই জবান খুলে কই ইয়া হুসাইন। পায়ে হাত দিয়ে বইলা গেলাম, শেষ বেলা একটা কথাই বলবো, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আপনাদের আওয়াজ শুনে আমি প্রথম থেকে বই পাইতেছি, কোন তরিকায় আপনারা আছেন আমি জানি না, তবে একটি কথা বলুন, দায়িত্বহীন কণ্ঠে বলুন, সম্পদের দাম বেশি না ঈমানের দাম বেশি? কিসের দাম বেশি? ঈমানের দাম বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে শাহাদাত বরণ করেছেন, কেন জানেন? কারণ হুসাইনে জানতেন তার রক্তের ফুটার সাথে কোটি কোটি তার নানার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। জোরে বলুন ঠিক না বেঠে? এই জন্য আজকে থেকে আমি একটা বিষয় স্পষ্ট করে দিয়ে গেলাম, বলুন ইমাম হুসাইনের গায়ে যখন তীরের আঘাত, বল্লমের আঘাত, তখন তিনি আঘাত নিয়ে তিনি নামাজ পড়েছেন। এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আর যখন আছে না নাই? নবীর আহলে বায়তের পুরুষগণ যুদ্ধ করে, মহিলাগুলা তাঁবুর ভিতরে পর্দা করেছেন। জবান খুলে বলো, আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরো যেগুলো আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইনকে মহব্বতের দরকার আছে না নাই? সত্যের পথে থাকবো, রাজি আছি না নাই? শুনুন, একটি কথা ওয়াদা করেন, আজকে থেকে জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না। দিবেন? দিবেন? জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না। আমি তাহিরি, আমি মায়ের দোয়া নিয়ে চলি। তবে একটি কথা বলবো, মা বাবার মানে কষ্ট দিয়ে আমার দাওয়াত করার দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়া পীর সাহেবের কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা কইবা আর কলা আর লাউ খাওয়াইবা পীর সাহেবরে। মা বাপরে কষ্ট দিয়া তোমার মতন এমন মুড়ি তাহিরির দরকার নাই। হইলে না বাজার, আমি আসলে পোলাপানগুলো একটু প্যাঁচ লাগাইছি আজকে। মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করলে আমার সবচেয়ে ভালোই তো, কারণ আমি এসে তো শেরপুর বসে দিছি। আমি আইসা ফোন দিছি, এখান থেকে তোমরা গেছো, আমি আধা ঘন্টা পিছিয়ে বেরিয়ে গেছি। যদি আগে বসে থাকতাম আমি 2-15 মিনিটে মাইক ধরতে পারতাম। তবে আমার তো মাহফিল অনেকগুলো থাকে, তো এই ক্ষেত্রে আমি কিন্তু এই জন্য ভূমিকায় 30 মিনিট না নিয়ে ডাইরেক্ট বয়ানে ঢুকে গেছি, সরাসরি বয়ানে 1 ঘন্টা, এই জন্য 3 ঘন্টার মতো মনে হয়। তো ঘন্টা বড় না, কিন্তু আমাদের প্রেমটা হইলে সবচাইতে বড়, আমাদের ঈমানটা হইলে সবচাইতে বড়, ঠিক কিনা বলেন? 10 ঘন্টা বয়ান দিয়ে কি করবেন যদি আমরা মূলত ওয়াজ না মানি? একটা লোক কোন হুজুর, এই এই ছেলে, এই এই ছেলে তুমি বসো, বসো তুমি, পুরো বসো। আমি কি প্রত্যেকদিন আসবো নাকি?
নদীর ভার দিয়েছি আজকে। বাপরে বাপ, বাপরে বাপ, কিভাবে দেখছি আজকে সিনারি। রাত্রে যে মাফি করে দেখি না তো, আজকে দেখছি দিনের বেলা। মনটা চাইছি নদীর মধ্যে লাইমা গোসল করতাম। মনটা চাইছি, অনেক সুন্দর পানি তো। এই সুন্দর পানি বাবা এই বছরের ভিতরে দেখি নাই, কারণ আমরা তো পানি দেখি না। এই জন্য এই পানিটা দেখতে খুব মজা লাগছে, তো দেখি একদিন গরমের সিজনে অন যা। যাই হোক, মাছটা ছেড়ে দেখেন। শুনেন, আপনারা কি যাইবেন গা? এটা জিকির হইতো নি? জিকির হইতো নি? এই যে এই যে এই যে এই যে দেখো, এই মাইর খায় না, হাড্ডি গুঁড়া করলাম মধ্যে। শুনেন বাবা, রাগ করেন না। হ্যাঁ বাবা, এদিকে তাকাও, এদিকে। এই মসজিদে দিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজান হইতেছে, আজান তার মাইক ছেড়ে গণনা করেছে। যাই হোক, শুনেন, একটা নবীর পাগল এখন হাত তুলবেন। হুজুর, আজান হইতো নি? আমরা তো ওই সবই হইতো। আজকের মাহফিল কিছু টেহা দিতে হয়নি? দিলাই না? এইটার জন্য রাজি না। বাইরে মাইকটি বন্ধ করো। বাবা বাবা, নামাজের টাইম দেওয়া হইব, মসজিদ এখানে অসুবিধা নাই। নামাজ আপনারা পড়বেন, আমরাও পড়বো ইনশাল্লাহ। তবে দোয়া করবেন না আপনারা। আমার আব্বার লাগে একটু দোয়া করেন আজকে, আপনারা অনুরোধ করছি, যাই না কেউ। হ্যাঁ, সারা জীবন আপনারা লাগে আমি দোয়া করছি, আজকে একটা আমার আব্বার লাগে আপনারা দোয়া করবেন। কিছু দেন আর না দেন, মাহফিল কমিটিরা বলছে হুজুর কিছু নগদ কালেকশন করতে দিব। তবে আমি একটু বাকি করি, অন্তত প্যান্ডেলটা করে দিয়ে যাই। হ্যাঁ, প্যান্ডেল মাইক পুষ্পটা করে দিয়ে যাই না। এই প্যান্ডেলটা কত লাগবো? 30,000। আচ্ছা বিসমিল্লাহ, একটা লোক কর হুজুর, আমি আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা দিয়ে দিব। এমন একটা ভাগ্যবান ব্যক্তি আসেননি এলাকায় যে এই প্যান্ডেলটা দিয়ে দিবেন, জান্নাতের সামিয়ানাটা। একটা তাকাই দেখেন তো, এই এতগুলো লোক আপনার বড় বিল্ডিং এর মধ্যে নিয়ে বসাতে পারতেন না। এই একটা প্যান্ডেলের ভিতরে কতগুলো লোক থাকে। এমনও হতে পারে এই উসিলা আল্লাহ পাক আপনাকে আর সাজিয়ে নিচে ছায়া দিতে পারে। একটা লোক বলতো হুজুর আমি প্যান্ডেলটা দিয়ে দিব, আমার ছেলে বিদেশ থাকে, প্রবাসে থাকে। একটা লোক বলেন তো দেখি আসেননি কেউ? দিলটা নরম করে বলেন। আগামী বছর আর কি, আগামী বছর, এবার না, আগামী বছরে যাবি। এইবার না বেটা, এবার করতে দিই, এবার তো মাহফিল হয়ে গেছে। বিসমিল্লাহ, 2022 সালে একটা, তবে মাহফিলটা রাত্রে করার চেষ্টা করি। হ্যাঁ, যেন এই মাহফিলটা, এই প্যান্ডেলটা যত বড়, এর সাথে 3 গুণ প্যান্ডেলটা হয়। রাত্রে হইলে কি? ও আই বাংলা, মাশাআল্লাহ, আই বাংলা ইউটিউব চ্যানেল। মাশাআল্লাহ, তোমাদের ব্যবসায়, তোমাদের খেদমত আল্লাহ কবুল করবে না, কার খেদমত কবুল করবে? এরাই তো সমাজের জাতির শ্রেষ্ঠ সম্পদ, যারা এই মিডিয়ার মাধ্যমে এই ওয়াজ মাহফিলগুলোকে প্রচার প্রসার করছেন। কি মিডিয়া? আই বাংলা টিভি। ও আই বাংলা, হ্যাঁ আই বাংলা। আই বাংলা টিভি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল বাবদ যা লাগে তা দিবে। মারহাবা। আল্লাহ তুমি এই আই বাংলা টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনি উত্তর খেদমতের লোককে আপনি কবুল করেন। আমিন খান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আপনি এদের এই একঝাঁক তরুণ মেধাবী ছাত্রদের এই পরিশ্রমকে আপনি কবুল করুন। ইসলামের তরে, দ্বীনের তরে, হকের তরে আপনি কবুল করুন, বলুন আমিন। ধন্যবাদ। আজকে যারা মিডিয়া আসছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 আজকে যারা সবাই আসছেন, আপনারা অন্ততপক্ষে যদি পারেন, আমি তো ওই ঘরে যাব, আপনাদের নাম্বারগুলো আমার দরকার, আমার বাসায় নাম্বার করে দিয়ে যাবেন। কারণ আপনাদের ইউটিউব চ্যানেলের প্রতি অনেক মানুষের একটু অন্য নজর পড়ে গেছে। আমরা চাই আপনাদেরকে নিয়ে আমরা দিন প্রচারের লক্ষ্যে, ইসলাম প্রচারের লক্ষ্যে, হকটাকে প্রচারের লক্ষ্যে আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে চাই। ঠিক কিনা বলেন? এবং আপনারা যেভাবে কাজ করে যাচ্ছে নিরলস ভাবে, আমরা আমাদের অনেকগুলো প্রাণবন্ত প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো আমাদের আন্তর্জাতিক ভাবে আমাদের ধর্মের জন্য, মুসলমানদের একটা প্ল্যাটফর্মের জন্য খুবই প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাদের এই খেদমতকে কবুল করুন। আমিন খান। তুমি কি চলে যাবে? বাবা চলে যাচ্ছেন? আচ্ছা, গেলে কিছু দিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে। মাইকেলে নষ্ট করে আমরা আপনাদের দোয়া চাইছিলাম আজকে। এক জিকির হইতো নি? আচ্ছা ওই বনে একটা লোক কোন হুজুর, আরে বাবা কালেকশন করতাম না। একটা লোক কোন হুজুর, আমি আগামী বছর মাহফিলের মাইক বাবদ যা লাগে তা। মাইক কত লাগে গো? মাইক এর বিষয় লাগবে।
যাই হোক, অসুবিধা নাই, সামনে আরো বেশি আয়োজন করবে তো এই জন্য একটু বলছে আর কি, ঠিক আছে? মাইক বাবদ টাকাটা দিবেন 2 জন 20,000 টাকা। তবে আজকে মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দাও। কই মাইক ওয়ালা কই? কই তুমি কোথায় আছো? এই সরো তো দেখি। মাইক ওয়ালা তুমি, নাম কি? নিউ। নিউ তো তুমি 1 বছর পর নিউই থাকবা? এমন নাম দিছো তুমি 5 বছর পর নিউ। কিছু মানুষের নাম আছে শিশু, 4 বছরের শিশু, বয়স 80 আর বড় শিশু বিয়া। কথা কর ঠিক না? আবার কিছু মানুষের নাম আছে বাবু, সারা জীবন তাদের বাবু কাছে আবু। কি বাবু খাইছো না? কেন না কয় না? আরে পোলাপান তোমরা খবর হাউস রে বাজান, একটু আমি একটু কইতাছি আর কি, নাইলে আমরা একটু মনে মনে বুঝেন না একটু আর কি। এই নিউ মাইক, আমি বলছি মাইক ভালো, কি বলছি? মাইক ভালো, মাইকের মালিক খুশি। কথা বলছি স্পিকার দিয়া সবাই আর আর আলাদা কইছি মাইক ভালো, মাইকের মালিক খুশি। এটা সিস্টেম। নবীরে মহব্বত কইরো, নবীরে মহব্বত কইরো, নবীরে সম্মান কইরো, নবীরে ইজ্জত কইরো, আমার আল্লাহ খুশি। এরা কেমনে খুশি বুঝে না তো, মহব্বত কি জিনিস বুঝে না, লেগে একটু বুঝাই দিলাম আর কি। বাগান 2 জন দিবেন মাইকটা, একজন এই পাশ থেকে মাইক বাবদ 10,000, আর একজন এই পাশ থেকে মাইক বাবদ 10,000। হাত তুলুন তাড়াতাড়ি, একজন 10 কে দিবেন, হাত তুলুন। বাবা যায়েন নাও, একজন দেন 10। মাইক বাবদ 10,000 টাকা কে দিবেন, হাত তুলুন। নাই অসুবিধা নাই, আমি 4 জন থেকে নিব, অসুবিধা 10-এর লাঠি 1-এর বোঝা। একজন দিবেন হুজুর আমি দিব। কি? আহা মাশাআল্লাহ, নাম কি? জনাব মোহাম্মদ রাসেল আহমদ, এই এলাকার ছেলে না? মোহাম্মদ রাসেল আহমদ, উনি দিবেন আগামী বছর মাইক বাবদ যা লাগে তা। জবান খুলে কি মারহাবা কইতেন না? আরো যখন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, দানের উসিলাই এই রাসেল আহমদের মায়ের কোল, বাবার কোল, সবার কবরটার জান্নাতের বাগান বানায় দিয়েন। রাসেল আহমদ সহকারে এবং আই বাংলা টিভি সহকারে যারা দান করেছেন এদেরকে এমন টাকার মালিক বানায় দিয়েন যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে। জোরে কোন আমিন। এই পোস্টারটা কত লাগবে? ওয়াও, 2 রং সাদিপুর ইউনিয়ন পরিষদ। মাশাআল্লাহ বলতেছি একটু আমি মেম্বারের দ্বারা শোনো কইও, মেম্বারের সাফাসাফি করো না, এর মেম্বারের প্রত্যেকটা মাহফিলে দিতে হয়। না বুঝছো তো, খারাপ বুঝছো ও ঠিক আছে দিব না। আমি আমার ভুল হইছে, আমি কে লেগে বুস্টারটা চাইছিলাম, যদি আমি আরেকটু বাড়াই চাইতাম তাহলে দিল হইলে হন যেটা। আমি তাইয়া ধরা খাই গেছি, আর কিছু করার না, মেম্বারের পক্ষে আমি আছি। আগামী বছর মাহফিলের পুরস্কার বাবদ যা লাগে তা দিবেন আমাদের মেম্বার জনাব মোহাম্মদ স্বপন মেম্বার। মারহাবাগন, আল্লাহ আপনি কবুল করে, এবারও দিয়েছেন তিনি, আগামী বছর দিবেন তিনি, আল্লাহ কবুল করেন। আমিন গণ। আল্লাহ সমাজের কল্যাণে বারবার আপনি কবুল করেন, বলেন আমিন। আর কি লাগবে? আরেকজন ফ্রান্স প্রবাসী কই? ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ফ্রান্স প্রবাসী জনাব মোহাম্মদ আদিল মিয়া, চাতনপাড়। আদিল মিয়া দিবে 20,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি আদিল সাহেবের দান আপনি কবুল করেন, ওনার হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ তার পারিবারিক সূত্রে মায়ের কুল, বাবার কুল, সবার মুর্দা কলবটাকে আপনি জিন্দা বানিয়ে দেন। আমিন কোন। আর একজন দেন হুজুর আমি 5,000 টাকা দিই, পাক পান্নাতের মহব্বত। সভাপতি নিজাম মিয়া কেশিয়ার 5,000 টাকা বলে। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। আমিন কোন। আসেন না আর কেউ? আর 5,000 দূর দিকে কোন সাজাবি না। নাম কি গো? তুমি দূরে দেখো। মোহাম্মদ শাহজাহান মিয়া। খারাপ লাগছে কাহিনী, কথাবার্তা না কইলে ভালো লাগে না। যাই হোক, আমি তো আপনাদের একজন, তাই না? নাকি খুব আমি কি কঠিন হয়ে গেছি? মহব্বত। আজান হবে যদি হোক, লাইনটা করে আইনটা বাইন্দা লই। মোহাম্মদ শাহজাহান মিয়া 5,000 টাকা। মারহাবা গন।
আবু সুফিয়ান হুজুর। মোহাম্মদ আবু সুফিয়ান বাড়ি কোথায়? রাজনগর। আই বাংলা টিভির সদস্য না, রাজনগর থানা। আমি কিন্তু একটা মাহফিল আছে আমার সম্বন্ধে দিনের বেলা, তোমরা জানো এটা? ফেব্রুয়ারিতে খবর নিয়ে কিন্তু দিনের বেলা মাহফিল হবে, অনেক বড় সড়ো হবে। মোহাম্মদ আবু সুফিয়ান আই বাংলা টিভির একজন মেম্বার, সে দিবেন 5,000 টাকা। মারহাবাগান। আল্লাহ আপনি তার দানকে কবুল করেন। এই তরুণ যোদ্ধাকে আপনি হুসাইনি সৈনিক হিসেবে কবুল করেন, বলেন আমিন। তার মা বাবার গুনাহ মাফ করুন, বলেন আমিন। শেষ। আরেকজন দেন 5,000। বাবা কে আর কে 5 শেষ, আর লাগবে না। এখন নগদ কিছু দিবেন, বাকি আর দরকার নাই বাবা, তবে বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবেন। নগদ এই পোলাপান্ডি কই? এই কমিটির পোলাপান্ডি ছেলেগুলো যাও, স্বেচ্ছাসেবক যাও ভিতরে। আপনারা বিসমিল্লাহ করে হাতটা উপরে তোলেন, একটা স্লোগান দিব, হাতটা তুলেন, এই সবাই তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আঙ্গুলটা এমন করে, এমন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। যা পারেন তা দেন, সাবধান নিজের পকেটে হাত দিয়ে আরেকজনের পকেটে কিন্তু হাত দিয়ে। জুবাইর আহমেদ হাবিব সাহেব, হাফেজ জুবাইর সাহেব দিবেন 5,000 টাকা, বলে মারহাবা। এই টাকাটা হাতে নেন, 10 টাকা 5 টাকা 20 টাকা বলেন হাতে নেন ইনশাআল্লাহ। কে উঠবেন না? উঠবেন না, দোয়া করে যাবেন। তুমি 20 টাকা নি জুবাইর সাহেব ছেলে না, আল্লাহ তাকে হাফেজ হিসেবে কবুল করুন। দিলাতে কত 20 নি ও 20 টাকা ধরো তার 20 বাজান দোয়াটা করে গেলেন না। আচ্ছা, মনের দুঃখ মনে রইল। যাও তোলো তোলো তোলো, আমি প্রশিক্ষণের জন্য আযান দিতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন দাঁড়িয়ে রাসূলের সালাম দেই। ইয়া নবী সালাম, वास्ता आले अबाका सदक़े खैरुन निसा का और शहीद करबला का गमना रोज़े जज़ा का या नबी या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह बलगल उला बिकमालिही कसबत तुजा बिजमालिही हसनत जमीअ कसालिही রহমাতাল লিল আলামিন। সভাপতি এখলাস মিয়া এলখাস মিয়া দিব 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। মাহফিল কর্তৃপক্ষ কেউ কথা বলবে? আল্লাহুম্মা আমিন। হবে না, মাহফিল ভেঙে গেছে। কালেকশন করলে মাহফিল সমস্যা হয়, কালেকশনটা একটু সমস্যা হয়, এটা আমি জানি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, ও মাবুদ রব্বুল আলামিন, আমি গুনাহগার শেরপুর
সম্মানপুর মুকামপাড়া ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে প্রবাসী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই জান্নাতের বাগানে দিনের বেলা দুইটা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ আপনি সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আয় রাব্বুল আলামিন, যতগুলা মানুষ মাহফিলের হাইসা হাজিরা দিছে, 1 মিনিটের জন্য হলেও হাজিরা দিয়া বাড়িতে চলে গিয়েছে, আল্লাহ তুমি তাদের সহকারে আমাদের সবার গুনাহ মাফ করে দাও। জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। ওই আব্বা আম্মা মায়ের কুল বাবার কুল যারা কবর দেশে চলে গেছে, আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ যারা দান করেছেন দানগুলো না জাতের উসিলা বানাইয়া দিও। যারা অভাবে আছে অভাব দূর করে দিও। অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না। আল্লাহ দয়াল নবীর খাতিরে আমাদের সবার রূপীমার তুমি ভালো করে দাও। আল্লাহ মেহেরবানি করে গো তুমি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দাও। আয় রাব্বুল আলামিন, মেহেরবানি করে মা বোনরা যারা গাছতলায় বাসতলায় হাত বাড়ায় দিছে গো আল্লাহ, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতি। আল্লাহ, করোনার প্রাদুর্ভাবের কারণে বহুত প্রবাসী দেশে আসতে পারে না, বহুত প্রবাসী দেশে এসেছেন, করোনার কারণে যেতে পারে না। অনেক ছেলেরা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছে, করোনার কারণে যেতে পারছে না। আল্লাহ দেশ বিদেশে আমাদের কাউকে করোনার মহামারীতে তুমি মাইরো না। আল্লাহ দয়াল নবীর উসিলায় এই করোনার মহামারী আমাদের কাছ থেকে তুমি উঠাইয়া নাও। ও মাবুদ, জানি না আল্লাহ আজকের মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যা। আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু, বিশেষ করে মাহফিল কমিটিরা অনেক পরিশ্রম করেছেন, আল্লাহ তাদের পরিশ্রম না জাতের উসিলা বানাইয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ayo oi seru tu oi oi Tiri lagi ya tadi. Oh, tuli.